নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, বহুল প্রতীক্ষিত জাতীয় পে স্কেল নিয়ে অবশেষে কাটলো দীর্ঘদিনের অনিশ্চয়তা। আজ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন পে স্কেলের গ্যাজেট জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য আরো বড় সুখবর হলো, নতুন এই বেতন কাঠামো বিগত ১ জুলাই থেকেই কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে এবং চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বর্ধিত বেতন হাতে পেয়ে যাবেন। তো দর্শক, নতুন এই পে স্কেল শুধু বেতন বাড়ানো হয়নি, কিন্তু বরং সরকারি কর্মচারীদের জন্য নিরাপত্তা জোরদারের জন্য প্রথমবারের মতো এতে যুক্ত করা হচ্ছে বিশেষ ফ্যামিলি কার্ড সুবিধা। প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে পে স্কেলে বাছাইকৃত টোটাল ২ লক্ষ সরকারি কর্মচারীকে বাছাই করে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মধ্যে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরাই সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। একই সাথে এই নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার অধীনে প্রতি মাসে দেওয়া হবে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন, এছাড়া ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি করে সাবান। তো সরকারের এই সমন্বিত সহায়তার ফলে কিন্তু নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষাও সুনিশ্চিত হবে। বেতন ও ভাতার বিষয়ে প্রজ্ঞাপনে গেজেটে এক বিশাল পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা বলা হয়েছে। তো নতুন বেতন কাঠামোতে ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত মূল বেতন ৬০% বাড়ানো হচ্ছে। অন্যদিকে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা, যাদের মূল বেতন রেকর্ড ১০০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে এর পাশাপাশি সকল গ্রেডের জন্য বিদ্যমান বিভিন্ন ভাতা মূল বেতনের অতিরিক্ত ৩০% পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা ৯০% পর্যন্ত প্রায় দ্বিগুণ পেনশন সুবিধা বৃদ্ধি পাচ্ছেন এবার পে স্কেলে। পে স্কেলের পূর্ণ সুবিধা যেন দ্রুততম সময়ে কর্মচারীদের কাছে পৌঁছে যায়, সেজন্য ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা অর্থাৎ আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সফটওয়্যার সিস্টেমের হালনাগাদ কাজ সম্পূর্ণভাবে সফল হয়েছে। সরকার জানিয়েছে, কোনো প্রকার ধাপে ধাপে নয়, এক ধাপেই পুরো পে স্কেল বাস্তবায়ন করবে। এই প্রক্রিয়ার সার্বিক বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য সোমবার কিন্তু একনেক সভায় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর গ্যাজেটে উল্লেখিত ১ থেকে ২০তম গ্রেডের নতুন মূল বেতন সুনির্দিষ্ট তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী প্রথম গ্রেড অর্থাৎ সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন আমরা দেখতে পাচ্ছি ১,৩৬,০০০ টাকা বেসিক হবে। ২ নম্বর গ্রেডে হবে ১,২২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,০৮,০০০ টাকা। চতুর্থ গ্রেডে ৯৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮২,০০০ টাকা হবে। আর ৬তম গ্রেডে ৭০,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬০,০০০ টাকা, ৮তম গ্রেডে ৫১,০০০ টাকা, ৯তম গ্রেডে ৪৩,০০০ টাকা হবে বেসিক বেতন। ১০তম গ্রেডে ৩৭,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের তালিকায় রয়েছে কিন্তু বেশি বিশাল বেতন। অর্থাৎ ১১তম গ্রেডে যদি আমরা দেখি, বেতন হচ্ছে ৩৪,৫০০ টাকা। আর ১২তম গ্রেডে বেতন হবে ৩২,০০০ টাকা। ১৩তম গ্রেডে হবে ২৯,৫০০ টাকা। ১৪তম গ্রেডে হবে ২৭,৮০০ টাকা বেসিক বেতন। ১৫তম গ্রেডে ২৬,২০০ টাকা। ১৬তম গ্রেডে ২৫,০০০ টাকা। ১৭তম গ্রেডে কিন্তু ২৪,০০০ টাকা। ১৮তম গ্রেডে ২৩,০০০ এবং ১৯তম গ্রেডে বেসিক বেতন হবে ২২,০০০ টাকা। সর্বশেষ ২০তম গ্রেডের মূল বেতন হবে ২১,০০০ টাকা। তো প্রতিটি ঊর্ধ্বতন গ্রেডের বেতনই কিন্তু নিম্নতম গ্রেডের সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো আইএমএফ এর প্রতিনিধিরা ইতিপূর্বে সম্মতি জানালেও আজকের চূড়ান্ত বৈঠকে কিন্তু নতুন বেতন কাঠামোকে সম্পূর্ণ সমর্থন আইএমএফ দিল। তবে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য তারা পে স্কেল ধাপে ধাপে দেওয়ার পরামর্শ দিয়েছে। সব দিক গভীরভাবে বিবেচনা ও পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী বৈঠকের পরপরই পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করেছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের কথাও নিশ্চিত করেছেন, যা এক ধাপে হবে। সাংবাদিক
ব্রিফিংয়ে অর্থমন্ত্রী স্পষ্ট করে বললেন যে আজ গ্যাজেট প্রকাশিত হলেও চলতি বছরের ১ জুলাই থেকেই কিন্তু কার্যকর বলে গণ্য হবে নবম পে স্কেল। কর্মচারীরা এই আগস্ট মাসের বেতনের সাথেই নতুন পে স্কেলের পূর্ণ সুবিধা হাতে পেয়ে যাবেন এবং অর্থ কিন্তু আগস্টের সাথে এককালীন জুলাইয়ের টাকা এরিয়ার সহ পাবেন। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন অভূতপূর্ণভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বপ্নের গ্যাজেট প্রকাশ আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, বহুল প্রতীক্ষিত জাতীয় পে স্কেল নিয়ে অবশেষে কাটলো দীর্ঘদিনের অনিশ্চয়তা। আজ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন পে স্কেলের গ্যাজেট জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য আরো বড় সুখবর হলো নতুন এই বেতন কাঠামো বিগত ১ জুলাই থেকেই কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে এবং চলতি আগস্ট মাসের বেতন থেকে সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বর্ধিত বেতন হাতে পেয়ে যাবেন। তো দর্শক, নতুন এই পে স্কেল শুধু বেতন বাড়ানো হয়নি কিন্তু বরং সরকারি কর্মচারীদের জন্য নিরাপত্তা জোরদারের জন্য প্রথমবারের মতো এতে যুক্ত করা হচ্ছে বিশেষ ফ্যামিলি কার্ড সুবিধা। প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে পে স্কেলে বাছাইকৃত টোটাল ২ লক্ষ সরকারি কর্মচারীকে বাছাই করে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মধ্যে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরাই সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। একই সাথে এই নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার অধীনে প্রতি মাসে দেওয়া হবে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন, এছাড়া ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি করে সাবান। তো সরকারের এই সমন্বিত সহায়তার ফলে কিন্তু নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষাও সুনিশ্চিত হবে। বেতন ও ভাতার বিষয়ে প্রজ্ঞাপনে গেজেটে এক বিশাল পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা বলা হয়েছে। তো নতুন বেতন কাঠামোতে ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত মূল বেতন ৬০% বাড়ানো হচ্ছে। অন্যদিকে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা, যাদের মূল বেতন রেকর্ড ১০০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে এর পাশাপাশি সকল গ্রেডের জন্য বিদ্যমান বিভিন্ন ভাতা মূল বেতনের অতিরিক্ত ৩০% পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা ৯০% পর্যন্ত প্রায় দ্বিগুণ পেনশন সুবিধা বৃদ্ধি পাচ্ছেন এবার পে স্কেলে। পে স্কেলের পূর্ণ সুবিধা যেন দ্রুততম সময়ে কর্মচারীদের কাছে পৌঁছে যায়, সেজন্য ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা অর্থাৎ আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সফটওয়্যার সিস্টেমের হালনাগাদ কাজ সম্পূর্ণভাবে সফল হয়েছে। সরকার জানিয়েছে কোনো প্রকার ধাপে ধাপে নয়, এক ধাপেই পুরো পে স্কেল বাস্তবায়ন করবে। এই প্রক্রিয়া সার্বিক বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য সোমবার কিন্তু একনেক সভায় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর গ্যাজেটে উল্লেখিত ১ থেকে ২০তম গ্রেডের নতুন মূল বেতন সুনির্দিষ্ট তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী প্রথম গ্রেড অর্থাৎ সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন আমরা দেখতে পাচ্ছি ১,৩৬,০০০ টাকা বেসিক হবে। ২ নম্বর গ্রেডে হবে ১,২২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,০৮,০০০ টাকা। চতুর্থ গ্রেডে ৯৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮২,০০০ টাকা হবে। আর ৬তম গ্রেডে ৭০,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬০,০০০ টাকা, ৮তম গ্রেডে ৫১,০০০ টাকা, ৯তম গ্রেডে ৪৩,০০০ টাকা হবে বেসিক বেতন। ১০তম গ্রেডে ৩৭,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের তালিকায় রয়েছে কিন্তু বেশি বিশাল বেতন। অর্থাৎ ১১তম গ্রেডে যদি আমরা দেখি বেতন হচ্ছে ৩৪,৫০০ টাকা। আর ১২তম গ্রেডে বেতন হবে ৩২,০০০ টাকা। ১৩তম গ্রেডে হবে ২৯,৫০০ টাকা। ১৪তম গ্রেডে হবে ২৭,৮০০ টাকা বেসিক বেতন। ১৫তম গ্রেডে ২৬,২০০ টাকা। ১৬তম গ্রেডে ২৫,০০০ টাকা। ১৭তম গ্রেডে কিন্তু
24,000 টাকা, 18তম গ্রেডে 23,000 এবং 19তম গ্রেডে বেসিক বেতন হবে 22,000 টাকা। সর্বশেষ 20তম গ্রেডের মূল বেতন হবে 21,000 টাকা। তো প্রতিটি ঊর্ধ্বতন গ্রেডের বেতনই কিন্তু নিম্নতম গ্রেডের সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো আইএমএফ এর প্রতিনিধিরা ইতিপূর্বে সম্মতি জানালেও আজকের চূড়ান্ত বৈঠকে কিন্তু নতুন বেতন কাঠামোকে সম্পূর্ণ সমর্থন আইএমএফ দিল। তবে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য তারা পে স্কেল ধাপে ধাপে দেওয়ার পরামর্শ দিয়েছে। সব দিক গভীরভাবে বিবেচনা ও পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী বৈঠকের পরপরই পে স্কেল গেজেটে স্বাক্ষর করেছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের কথাও নিশ্চিত করেছেন, যা এক ধাপে হবে। সাংবাদিক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী স্পষ্ট করে বললেন যে আজ গেজেট প্রকাশিত হলেও চলতি বছরের ১ জুলাই থেকেই কিন্তু কার্যকর বলে গণ্য হবে নবম পে স্কেল। কর্মচারীরা এই আগস্ট মাসের বেতনের সাথেই নতুন পে স্কেলের পূর্ণ সুবিধা হাতে পেয়ে যাবেন এবং অর্থ কিন্তু আগস্টের সাথে এককালীন জুলাইয়ের টাকা এরিয়ার সহ পাবেন। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন অভূতপূর্ণভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বপ্নের গ্যাজেট প্রকাশ আজ সকাল 11টায় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, বহুল প্রতীক্ষিত জাতীয় পে স্কেল নিয়ে অবশেষে কাটল দীর্ঘদিনের অনিশ্চয়তা। আজ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন পে স্কেলের গ্যাজেট জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য আরো বড় সুখবর হলো নতুন এই বেতন কাঠামো বিগত ১ জুলাই থেকেই কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে এবং চলতি আগস্ট মাসের বেতন থেকে সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বর্ধিত বেতন হাতে পেয়ে যাবেন। তো দর্শক, নতুন এই পে স্কেল শুধু বেতন বাড়ানো হয়নি কিন্তু বরং সরকারি কর্মচারীদের জন্য নিরাপত্তা জোরদারের জন্য প্রথমবারের মতো এতে যুক্ত করা হচ্ছে বিশেষ ফ্যামিলি কার্ড সুবিধা। প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে পে স্কেলে বাছাইকৃত টোটাল ২ লক্ষ সরকারি কর্মচারীকে বাছাই করে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মধ্যে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরাই সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। একই সাথে এই নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার অধীনে প্রতি মাসে দেওয়া হবে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন, এছাড়া ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি করে সাবান। তো সরকারের এই সমন্বিত সহায়তার ফলে কিন্তু নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষাও সুনিশ্চিত হবে। বেতন ও ভাতার বিষয়ে প্রজ্ঞাপনে গেজেটে এক বিশাল পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা বলা হয়েছে। তো নতুন বেতন কাঠামোতে ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত মূল বেতন ৬০% বাড়ানো হচ্ছে। অন্যদিকে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা, যাদের মূল বেতন রেকর্ড ১০০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে এর পাশাপাশি সকল গ্রেডের জন্য বিদ্যমান বিভিন্ন ভাতা মূল বেতনের অতিরিক্ত ৩০% পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা ৯০% পর্যন্ত প্রায় দ্বিগুণ পেনশন সুবিধা বৃদ্ধি পাচ্ছেন এবার পে স্কেলে। পে স্কেলের পূর্ণ সুবিধা যেন দ্রুততম সময়ে কর্মচারীদের কাছে পৌঁছে যায়, সেজন্য ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা অর্থাৎ আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সফটওয়্যার সিস্টেমের হালনাগাদ কাজ সম্পূর্ণভাবে সফল হয়েছে। সরকার জানিয়েছে কোনো প্রকার ধাপে ধাপে নয়, এক ধাপেই পুরো পে স্কেল বাস্তবায়ন করবে। এই প্রক্রিয়া সার্বিক বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য সোমবার কিন্তু একনেক সভায় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর গ্যাজেটে উল্লেখিত ১ থেকে ২০তম গ্রেডের নতুন মূল বেতন সুনির্দিষ্ট তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী প্রথম গ্রেড অর্থাৎ সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন আমরা দেখতে পাচ্ছি ১,৩৬,০০০ টাকা বেসিক হবে। ২ নম্বর গ্রেডে হবে ১,২২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,০৮,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮২,০০০ টাকা হবে।
আর ৬তম গ্রেডে ৭০,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬০,০০০ টাকা, ৮তম গ্রেডে ৫১,০০০ টাকা, ৯তম গ্রেডে ৪৩,০০০ টাকা হবে বেসিক বেতন, ১০তম গ্রেডে ৩৭,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের তালিকায় রয়েছে কিন্তু বেশি বিশাল বেতন। অর্থাৎ ১১তম গ্রেডে যদি আমরা দেখি বেতন হচ্ছে ৩৪,৫০০ টাকা, আর ১২তম গ্রেডে বেতন হবে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে হবে ২৯,৫০০ টাকা, ১৪তম গ্রেডে হবে ২৭,৮০০ টাকা বেসিক বেতন, ১৫তম গ্রেডে ২৬,২০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭তম গ্রেডে কিন্তু ২৪,০০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,০০০ এবং ১৯তম গ্রেডে বেসিক বেতন হবে ২২,০০০ টাকা। সর্বশেষ ২০তম গ্রেডের মূল বেতন হবে ২১,০০০ টাকা। তো প্রতিটি ঊর্ধ্বতন গ্রেডের বেতনই কিন্তু নিম্নতম গ্রেডের সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো আইএমএফ এর প্রতিনিধিরা ইতিপূর্বে সম্মতি জানালেও আজকের চূড়ান্ত বৈঠকে কিন্তু নতুন বেতন কাঠামোকে সম্পূর্ণ সমর্থন আইএমএফ দিল। তবে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য তারা পে স্কেল ধাপে ধাপে দেওয়ার পরামর্শ দিয়েছে। সব দিক গভীরভাবে বিবেচনা ও পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী বৈঠকের পরপরই পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করেছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের কথাও নিশ্চিত করেছেন, যা এক ধাপে হবে। সাংবাদিক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী স্পষ্ট করে বললেন যে আজ গ্যাজেট প্রকাশিত হলেও চলতি বছরের ১ জুলাই থেকেই কিন্তু কার্যকর বলে গণ্য হবে নবম পে স্কেল। কর্মচারীরা এই আগস্ট মাসের বেতনের সাথেই নতুন পে স্কেলের পূর্ণ সুবিধা হাতে পেয়ে যাবেন এবং অর্থ কিন্তু আগস্টের সাথে এককালীন জুলাইয়ের টাকা এরিয়ার সহ পাবেন। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন অভূতপূর্ণভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বপ্নের গ্যাজেট প্রকাশ আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, বহুল প্রতীক্ষিত জাতীয় পে স্কেল নিয়ে অবশেষে কাটলো দীর্ঘদিনের অনিশ্চয়তা। আজ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন পে স্কেলের গ্যাজেট জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য আরো বড় সুখবর হলো নতুন এই বেতন কাঠামো বিগত ১ জুলাই থেকেই কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে এবং চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বর্ধিত বেতন হাতে পেয়ে যাবেন। তো দর্শক, নতুন এই পে স্কেল শুধু বেতন বাড়ানো হয়নি কিন্তু বরং সরকারি কর্মচারীদের জন্য নিরাপত্তা জোরদারের জন্য প্রথমবারের মতো এতে যুক্ত করা হচ্ছে বিশেষ ফ্যামিলি কার্ড সুবিধা। প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে পে স্কেলে বাছাইকৃত টোটাল ২ লক্ষ সরকারি কর্মচারীকে বাছাই করে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মধ্যে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরাই সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। একই সাথে এই নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার অধীনে প্রতি মাসে দেওয়া হবে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন, এছাড়া ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি করে সাবান। তো সরকারের এই সমন্বিত সহায়তার ফলে কিন্তু নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষাও সুনিশ্চিত হবে। বেতন ও ভাতার বিষয়ে প্রজ্ঞাপনে গেজেটে এক বিশাল পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা বলা হয়েছে। তো নতুন বেতন কাঠামোতে ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত মূল বেতন ৬০% বাড়ানো হচ্ছে। অন্যদিকে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা, যাদের মূল বেতন রেকর্ড ১০০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে এর পাশাপাশি সকল গ্রেডের জন্য বিদ্যমান বিভিন্ন ভাতা মূল বেতনের অতিরিক্ত ৩০% পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা ৯০% পর্যন্ত প্রায় দ্বিগুণ পেনশন সুবিধা বৃদ্ধি পাচ্ছেন এবার পে স্কেলে। পে স্কেলের পূর্ণ সুবিধা যেন দ্রুততম সময়ে কর্মচারীদের কাছে পৌঁছে যায়, সেজন্য ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা অর্থাৎ আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সফটওয়্যার সিস্টেমের হালনাগাদ কাজ সম্পূর্ণভাবে সফল হয়েছে। সরকার জানিয়েছে কোনো প্রকার
ধাপে ধাপে নয়, এক ধাপেই পুরো পে স্কেল বাস্তবায়ন করবে। এই প্রক্রিয়ার সার্বিক বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য সোমবার কিন্তু একনেক সভায় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর গেজেটে উল্লেখিত ১ থেকে ২০তম গ্রেডের নতুন মূল বেতন সুনির্দিষ্ট তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী প্রথম গ্রেড অর্থাৎ সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন আমরা দেখতে পাচ্ছি ১,৩৬,০০০ টাকা বেসিক হবে। ২ নম্বর গ্রেডে হবে ১,২২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,০৮,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮২,০০০ টাকা হবে, আর ৬তম গ্রেডে ৭০,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬০,০০০ টাকা, ৮তম গ্রেডে ৫১,০০০ টাকা, ৯তম গ্রেডে ৪৩,০০০ টাকা হবে বেসিক বেতন, ১০তম গ্রেডে ৩৭,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের তালিকায় রয়েছে কিন্তু বেশি বিশাল বেতন। অর্থাৎ ১১তম গ্রেডে যদি আমরা দেখি বেতন হচ্ছে ৩৪,৫০০ টাকা, আর ১২তম গ্রেডে বেতন হবে ৩২,০০০ টাকা, ১৩তম গ্রেডে হবে ২৯,৫০০ টাকা, ১৪তম গ্রেডে হবে ২৭,৮০০ টাকা বেসিক বেতন, ১৫তম গ্রেডে ২৬,২০০ টাকা, ১৬তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৭তম গ্রেডে কিন্তু ২৪,০০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,০০০ এবং ১৯তম গ্রেডে বেসিক বেতন হবে ২২,০০০ টাকা। সর্বশেষ ২০তম গ্রেডের মূল বেতন হবে ২১,০০০ টাকা। তো প্রতিটি ঊর্ধ্বতন গ্রেডের বেতনই কিন্তু নিম্নতম গ্রেডের সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো আইএমএফ এর প্রতিনিধিরা ইতিপূর্বে সম্মতি জানালেও আজকের চূড়ান্ত বৈঠকে কিন্তু নতুন বেতন কাঠামোকে সম্পূর্ণ সমর্থন আইএমএফ দিল। তবে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য তারা পে স্কেল ধাপে ধাপে দেওয়ার পরামর্শ দিয়েছে। সব দিক গভীরভাবে বিবেচনা ও পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী বৈঠকের পরপরই পে স্কেল গেজেটে স্বাক্ষর করেছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের কথাও নিশ্চিত করেছেন, যা এক ধাপে হবে। সাংবাদিক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী স্পষ্ট করে বললেন যে আজ গেজেট প্রকাশিত হলেও চলতি বছরের ১ জুলাই থেকেই কিন্তু কার্যকর বলে গণ্য হবে নবম পে স্কেল। কর্মচারীরা এই আগস্ট মাসের বেতনের সাথেই নতুন পে স্কেলের পূর্ণ সুবিধা হাতে পেয়ে যাবেন এবং অর্থ কিন্তু আগস্টের সাথে এককালীন জুলাইয়ের টাকা এরিয়ার সহ পাবেন। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন অভূতপূর্ণভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বপ্নের গ্যাজেট প্রকাশ আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত পে স্কেল গ্যাজেট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, বহুল প্রতীক্ষিত জাতীয় পে স্কেল নিয়ে অবশেষে কাটল দীর্ঘদিনের অনিশ্চয়তা। আজ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন পে স্কেলের গ্যাজেট জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য আরো বড় সুখবর হলো নতুন এই বেতন কাঠামো বিগত ১ জুলাই থেকেই কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে এবং চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বর্ধিত বেতন হাতে পেয়ে যাবেন। তো দর্শক, নতুন এই পে স্কেল শুধু বেতন বাড়ানো হয়নি কিন্তু বরং সরকারি কর্মচারীদের জন্য নিরাপত্তা জোরদারের জন্য প্রথমবারের মতো এতে যুক্ত করা হচ্ছে বিশেষ ফ্যামিলি কার্ড সুবিধা। প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে পে স্কেলে বাছাইকৃত টোটাল ২ লক্ষ সরকারি কর্মচারীকে বাছাই করে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মধ্যে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরাই সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। একই সাথে এই নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা, যার অধীনে প্রতি মাসে দেওয়া হবে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন, এছাড়া ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি করে সাবান। তো সরকারের এই সমন্বিত সহায়তার ফলে কিন্তু নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষাও সুনিশ্চিত হবে। বেতন ও ভাতার বিষয়ে প্রজ্ঞাপনে গেজেটে এক বিশাল পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা
বলা হয়েছে। তো নতুন বেতন কাঠামোতে ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত মূল বেতন ৬০% বাড়ানো হচ্ছে। অন্যদিকে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা, যাদের মূল বেতন রেকর্ড ১০০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে এর পাশাপাশি সকল গ্রেডের জন্য বিদ্যমান বিভিন্ন ভাতা মূল বেতনের অতিরিক্ত ৩০% পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা ৯০% পর্যন্ত প্রায় দ্বিগুণ পেনশন সুবিধা বৃদ্ধি পাচ্ছেন এবার পে স্কেলে। পে স্কেলের পূর্ণ সুবিধা যেন দ্রুততম সময়ে কর্মচারীদের কাছে পৌঁছে যায়, সেজন্য ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা অর্থাৎ আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সফটওয়্যার সিস্টেমের হালনাগাদ কাজ সম্পূর্ণভাবে সফল হয়েছে। সরকার জানিয়েছে, কোনো প্রকার ধাপে ধাপে নয়, এক ধাপেই পুরো পে স্কেল বাস্তবায়ন করবে। এই প্রক্রিয়ার সার্বিক বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য সোমবার কিন্তু একনেক সভায় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর গ্যাজেটে উল্লেখিত ১ থেকে ২০তম গ্রেডের নতুন মূল বেতন সুনির্দিষ্ট তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী প্রথম গ্রেড অর্থাৎ সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন আমরা দেখতে পাচ্ছি ১,৩৬,০০০ টাকা বেসিক হবে। ২ নম্বর গ্রেডে হবে ১,২২,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,০৮,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮২,০০০ টাকা হবে।